This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া একটা সংঘটিত বাঁদরামির পরিপ্রেক্ষিতে আমি গত কয়েকটা দিন আগেই এসেছি আপনাদের সামনে। এই সর্বক্ষণের বৈদ্যুতিন চ্যানেল যবে থেকে হয়েছে, সন্ধ্যার সময় আর টেলিভিশন দেখবার জো নেই। দেখবেন হয় সিরিয়াল, সেখানে সবাই সেজে গুজে বাড়িতে বসবাস করে এবং অবশ্যই একের অধিক বিবাহ করে, আর নয়তো কেউ মানে ওই বেশ কয়েকটা পরস্পর বিরোধী লোকজনকে জড়ো করে ঝগড়া লাগিয়ে দিয়ে সঞ্চালক মিটিমিটি হাসবেন। এই কারণেই মানুষ ধীরে ধীরে বিকল্প মাধ্যমের দিকে ঝুঁকছে। প্রবীরবাবু এই চ্যানেলের কর্ণধার এই নিয়ে কিছুদিন আগেই একটা মনোগ্রাহী অনুষ্ঠান এনকে ডিজিটালে করেছেন। যাই হোক, এই বিষয়টা আজকের আলোচ্য বিষয় নয়। আজকের বিষয়টা হচ্ছে একটা পরম্পরা, যাদবপুরের পরম্পরা। অতীতে আমরা কি দেখেছি, বর্তমানে আমরা কি দেখছি, আর এইরূপ মাৎসন্যায় চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমরা কি দেখব যাদবপুরে, আমি তারই একটা রূপরেখা দেব আজকের আলোচনায়। দেখুন, শিক্ষা এটা পুঁথিগত শিক্ষা হতে পারে এবং সামাজিক শিক্ষা হতে পারে, আর এই দুয়ের মেলবন্ধন যদি হয় তাহলেই হবে সার্বিক শিক্ষা। এই দু ধরনের শিক্ষার মেলবন্ধন কিন্তু ভয়ানক জরুরি, কারণ কেউ যদি হয় কেবলই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, তাহলে সে বামপন্থী হবে বা অতি বামপন্থী হবে বা মাওবাদী হবে। এই যেরকম হয়েছে ইন্দ্রানুজ, অভিনব, অনিশ, সৃজিতা, দীপশিতা, মীনাক্ষীর মতো সমাজের কীট আপনি মেলাতেই পারবেন না। এরা কি ভাবে, এরা কি বলে, আর এরা কি করে। আমি আগের অনুষ্ঠানে আপনাদের বলেছি যাদবপুরের ছাত্রছাত্রীদের বিষয়ে। আজ আরেকটু বিশদে বলি। এই যে ইন্দ্রানুজ মনোহর আইচের আত্মীয়, না মানে স্করপিও শরীরের ওপর দিয়ে চলে যাওয়ার পরেও কোনো আঘাতের চিহ্ন নেই, তাই মনে হলো বোধহয় মনোহর বাবুর আত্মীয়ই হবেন, নালে শরীরে এত বল। তা যাই হোক, এই অসভ্য ছেলেটা হয়তো পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কুকুর বলে অভিহিত করেছে, অর্থাৎ যাদবপুর তাই সার্বিক শিক্ষাটা পায়নি, ছোট লোক হয়েছে। এইবারে আসুন বাপ কাকাদের প্রজন্ম। মোহাম্মদ সেলিম, ওনার দলীয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে ইন্দ্রনীচ কুকুর ডাকছে। ইনি ঘোলা জলে মাছ ধরতে ওই ছোট লোককে দেখতে হাসপাতালে ছুটেছেন। রাজনীতির আকাশে ভেসে থাকবার কি অসভ্য প্রচেষ্টা। কিন্তু ওই যে বলেছি, কিচ্ছু মেলাতে পারবেন না। জগন্নাথ দেবের মন্দিরে যাবেন পুরী ধামে, দেখবেন বাঁদরগুলো এই চূড়ায় উঠে যাচ্ছে, আবার এই লাফিয়ে নিচে নেমে আসছে, আবার ওপরে যাচ্ছে। এই প্রক্রিয়াটা কি এক কথায় বলে বাঁদরামি, যেটা ওই বাঁদরগুলো করে থাকে। এবার একটু চিন্তা করুন চোখ বন্ধ করে সেলিম সাহেবের কথা। এই বলছে বুদ্ধবাবুর মতো মানুষ হয় না, সৎ। এই বুদ্ধবাবুকে কুকুর বলা ইন্দ্রানুজকে দেখতে চলে যাচ্ছে হসপিটালে। দেখবেন ঠিক একটা মিল খুঁজে পাবেন ওই শ্রীক্ষেত্রে চড়ে বেড়ানো চতুষ্পদগুলোর সাথে মোহাম্মদ সেলিমের। যাদবপুর আসলে একটা আস্তানা, ইতেরামি, বাঁদরামি, শারীরিক আশ্লেষে, জান্তক উল্লাসে নিমজ্জিত হওয়ার একটা স্থায়ী ঠিকানা। আমি, আপনি, আপনারা সবাই দীর্ঘদিন ধরেই দেখছি এদের কুকীর্তি। প্রকাশ্যে চুম্বন করব না, চুম্বন করা ভালো,
এটা তো ভালোবাসা প্রকাশের একটা শিক্ষিত মাধ্যম, মানে স্বীকৃত মাধ্যম বটেই, কিন্তু সেটা 8B বাস টার্মিনাসে দাঁড়িয়ে করলে কি হয়, অন্যান্যদের চিত্ত চাঞ্চল্য ঘটে। তবে হ্যাঁ, এদের অগ্রজ ছিলেন বা আছেন যারা, তারাও তো নমস্য, এই বাঁদরগুলোকে সমর্থনই করেন। এই যেমন বিকাশ ভট্টাচার্য, আরো আছে স্বস্তিকা মুখার্জি, উনি বলেছিলেন বটে করতেই পারে চুম্বন প্রকাশ্যে, এ আর বিচিত্র কি? নামেই স্বস্তিকা, আচার ব্যবহারে তো স্বস্তি নেই কোথাও, কেবলই মস্তি, একেবারে চল পানসি বেলঘরিয়া। যাই হোক, এটাও আজকের বিষয় না, একটু এবারে বিষয়ান্তরে যাব। আসলে কি জানেন, এই বামপন্থীরা খুবই কনফিউজড বর্তমানে। নেতৃত্ব নেই, জনসমর্থন নেই, শরিকি ঐক্য নেই, বিরোধিতার ইস্যু নেই। এই এত নেইয়ের চাপের মধ্যে সব গুলিয়ে গুবলেট। একবার বলে বিজেপিকে ভোট দাও, তো আর একবার বলে নিজেদের প্রার্থীকে ভোট দাও। একবার কংগ্রেসের সাথে জোট, তো আর একবার হয় বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের ঘোট। এরই মধ্যে একটা প্যারাডাইম শিফট হতে চাইছে। বৃদ্ধ ছোট লোকদের হাত থেকে দল যাবে কম বয়সী ইতরদের হাতে। এই যে সৃজন, আহা কি সৃজনের শক্তি, মদন মিত্রকে মেরে ভুট্টা বানিয়ে দেবে ও, যাদবপুরে যদি মদনবাবু যায়। তবে মার্ক্সবাদ লেনিনবাদ বাদরামির মতবাদ। এই জায়গায় নিয়ে নেওয়া একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘরিয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন যাদবপুরে যাচ্ছে তাই। আজকে আমরা যাদবপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক অতীতে এবং দীর্ঘদিন আগে থেকে হয়ে যাওয়া বা হয়ে চলার অসভ্যতামির যে পরম্পরা, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় বসেছি। এখন কথা হচ্ছে, হোক কলরবের আদলে যদি কোনোদিন আবার বলে বসে এরা, হোক কলরবের আদলে ধরুন বলে বসলো হোক সঙ্গম, একেবারে তেরে মন কি গঙ্গা और मेरे मन की यमुना का बोल राधा बोल संगम होगा कि नहीं। বাম ও অতি বামেরা সর্বদাই একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকে, দেখবেন সেটা কিরকম। একটা সশস্ত্র বিপ্লব, একটা যৌথ খামার, কিন্তু বিহারে সরিতা মহেশ যখন খুন হয় তখন চুপ করে থাকে। একটা শ্রেণীহীন সমাজ, আজাদি ঝুটা, নেতাজি কুকুর। ও এতক্ষণে বোধগম্য হলো, এরা তো নেতাজিকেই তোজোর কুকুর বলেছিল। তো বুদ্ধবাবু তো কালকের ছেলে, ওকে কুকুর বলেছে ইন্দ্রানুজার, এর মধ্যে বিচিত্র কি? আমি যাদবপুরে ঘটে যাওয়া ওই অসভ্যতামির চুল চেরা বিশ্লেষণে যাব না, কারণ সেটা করবার জন্য ঘন্টাখানেক হচ্ছে। এগিয়ে থাকবার চ্যানেল খুললেই পেয়ে যাবে। যাদবপুরের ঘটনায় আমি যে কারণে দ্বিতীয়বার এলাম আপনাদের সকাশে, তা হলো এক ছাত্র অনিশ, এক ছাত্রী সৃজিতা আর কোনো একজন অধ্যাপকের করা কিছু মন্তব্য, যা কিনা একজন রাজ্য নাগরিক হিসেবে আমার কপালে ফেলছে চিন্তার বলিরেখা। এ কোন শিক্ষা, এ কোন সভ্যতা, ভয়ঙ্কর। শুনি একটু কি বলছেন এরা। সৃজিতা বললেন, কলেজ ক্যাম্পাসে সিসিটিভি কেন? এখানে আমরা কেউ স্মোক করতে পারি, কেউ ড্রিঙ্ক করতে পারি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। অনিশ বললেন, সিসিটিভি
খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। খেয়াল রাখবেন, এরা দুজন কিন্তু এই মন্তব্য করেছেন স্বপ্নদ্বীপের স্বপ্নের দ্বীপ নিভে যাওয়ার পরে। আর একজন অধ্যাপক বললেন কোন একটা নিউজ চ্যানেলে, আপনারা কি নিজেদের বেডরুমে সিসিটিভি লাগান? না তো। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন লাগাবেন সিসিটিভি? ইউনিভার্সিটি বেডরুম। লজিকে পড়েছিলাম গরুর 4টে পা আছে, গরু দুধ দেয়। চেয়ারেরও 4টে পা আছে, চেয়ার দুধ দেবে? এই সূত্র ধরে যদি চলি, বেডরুমে যা যা হয় ইউনিভার্সিটিতেও হবে। মুলকরাজ আনন্দের একটা লেখা আওয়ার হেরিটেজ, সেখানে উনি লিখছেন, নেহেরুজি একবার বললেন, ইফ আই ওয়ার আস্কড হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট হেরিটেজ অফ ইন্ডিয়া, যদি জিজ্ঞাসিত হলে উনি উত্তর দিতেন কালচারাল অ্যাস্থেটিক্স অ্যান্ড হারমোনি। কিন্তু এটা বিষয় নয়, আসল কথা হলো মুড। ইংলিশ গ্রামারে মুড বলে একটা চ্যাপ্টার আছে। যখন কেউ কিছু ভাবছেন ওটা সাবজাংটিভ মুড, তখনই একমাত্র এই আই কথাটার পরে ওয়্যার বসে। এখন এই যাদবপুরে যে কজন ধ্যাসটামি করছে, ওই ভাম আর অতি ভাম, তাদের বোধহয় ভাবনায় নয় বাস্তবেই এরপরে ওয়াজ বসবে। তাই আমি ভাবি এরা সবকটা আরজি করার আন্দোলনে খালি খালি শুয়ে পড়ছিল কেন। এইবারে বুঝেছি, ইউনিভার্সিটি তো বেডরুম হয়েছে, অর্থাৎ বেডরুমে তো হচ্ছেই, ইউনিভার্সিটিতেও কি আর বলবো, একেবারে আয়লো অলি কুসুমকলি বাবুল বাগানে তুলবো ফুল, গাঁথবো মালা, পড়বো দুজনে। আহা, কি সুন্দর চলছে পঠন পাঠন। বিদ্যার আলয়, ষষ্ঠী তৎপুরুষ ছাত্রাবস্থায় পড়েছিলাম। এই মাপুর দল তো দেখছি সেটাকে একেবারে শীষমহল বানিয়ে ছাড়বে, জলসা ঘর বানিয়ে ছাড়বে একেবারে। এখন তো আবার পোস্টার পড়েছে, আজাদ কাশ্মীর, ফ্রি প্যালেস্টাইন। এখন এর সাথে যাদবপুরের কি যোগসূত্র, সেটা তো যারা এই পোস্টার সেটেছে আর তাদের বাপ কাকারা, অর্থাৎ সেলিম বাবু, সুজন বাবু, বিকাশ বাবু, এরা বলতে পারবেন। ওনাদের জারদ সন্তানরাই তো ঘুরছেন যাদবপুরে। পরিশেষে রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা বিনীত প্রশ্ন আছে। আমরা তো যৌবনে দেখেছি হীরকরাজ জ্যোতি বসুকে পুরুষ পুলিশ দিয়ে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে আপনাকে বার করে লালবাজারে নিক্ষেপ করতে। ফেলানি বসাক মনে পড়েছে? বামপন্থীরা যুগে যুগে এইভাবেই কণ্ঠরোধ করবার চেষ্টা করেছে বিরোধীদের, একমাত্র দমানো যায়নি আপনাকে। কিন্তু আর কতদিন, আর কবে? বেরিয়ে আসুন আপনার সর্বংসহা রূপ ছেড়ে, দেখতে চাই আপনার ওষুধ দলনী রূপ। সংহার করুন এই অসভ্য ইতর নরকের কীটদের। রাজ্যবাসী আপনার কাছেই তো চাইবে প্রতিবিধান, চাইবে সুস্থ সমাজ, সুস্থ মহাবিদ্যালয়ের অঙ্গন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, নমস্কার।